আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ক্যাটরিনা একটু পরে ম্যাঁ করে উঠল। খুশি হাতে তালি বাজিয়ে বলল, বাহ বাহ, অনেক ভালো। তাহলে বিয়ে সম্পূর্ণ হইল। তাহলে এখন আমরা সবাই ওদের সুখী জীবনের জন্য মোনাজাত করি। খুশির কথা মতো সবাই দুই হাত তুলে মোনাজাত ধরে দোয়া দরুদ পড়া শুরু করলো। খুশির এই মহানুভাব কারসাজি দেখে প্রহর তবদা খেয়ে গেল। ছাগল আর কুকুরের বিয়ে, লাইক সিরিয়াসলি? এটা শুধু এই পাগলির দ্বারাই সম্ভব। এই তো প্রকৃতির নিয়মকে উল্টে ফেললো। আর এই বদমাইশগুলোও কম না। খুশির সাথে বোধহয় এরাও পাগল হয়ে গেছে। প্রহর ওদের সামনে এগিয়ে গিয়ে বলল, কি হচ্ছে কি এসব? খুশি প্রহরের দিকে তাকিয়ে বলল, আরে তুমি এসে গেছো। দেখো দেখো, আমি কত মহান কাজ করেছি। ওদের ভালোবাসাকে মিলিয়ে দিয়েছি। আসো, তুমিও আসো, এসে ওদের আশীর্বাদ দাও। তুমিই তো ওদের আসল অভিভাবক, তাই তুমি ওদের সুখী জীবনে আশীর্বাদ দাও। আসো আসো। প্রহরের এখন উপলব্ধি হচ্ছে ও এখানে এসেই বোধহয় মস্ত বড় ভুল করে ফেলেছে। এখন কি ওকেও এই পাগলামিতে সামিল হতে হবে? প্রহর কোনো মতে গলা খাকারি দিয়ে বলল, আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, আমি এক্ষুনি আসছি, তোমরা কন্টিনিউ করো কেমন? কথাটা বলেই কোনো মতে কেটে পড়ল প্রহর। এখানে থাকা মানেই ইচ্ছুদের ফালুদা করা। প্রহর ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কিছু মেইল চেক করছে। খুশি তো সেই যে এসেই হই হুল্লোড়ে মেতে আছে। এখনো পর্যন্ত একবারও প্রহরের কাছে আসার সময় হয়নি ম্যাডামের, তাই অগত্যা বসে বসে নিজের কাজ করছে। কিছুক্ষণ পরেই খুশি রানী হেলে দুলে এলো। প্রহরের মাঝে সোফায় ধপ করে বসে পড়ে। প্রহরের কাঁধ জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ক্লান্ত সুরে বলল, আই এম সো টায়ার্ড। বিয়ে শাদী পাড়ি দেয়া চারটিখানি কথা না, কত ঝামেলা, বাপরে। প্রহর মুচকি হেসে এক হাত উঠিয়ে খুশির কাঁধ জড়িয়ে নিয়ে বলল, কি হলো ম্যাডামের? দুষ্টু বুড়িটা ব্যাটারি লো হয়ে গেছে বুঝি? অনেক। নো টেনশন, আমি এক্ষুনি আমার দুষ্টু বুড়িটার জন্য এনার্জি যুক্ত জুস বানিয়ে আনছি। ওকে, সন্ধ্যা হয়ে আসছে, আমাদের আবার বের হতে হবে। ওকে। প্রহর উঠে গিয়ে খুশির জন্য জুস আর কিছু স্ন্যাক্স নিয়ে এলো। খুশি ততক্ষণে টিভি চালু করে দিয়ে দেখতে লাগলো। তখনই টিভির স্ক্রিনে ব্রেকিং নিউজ দেখতে পেল। দুই রাজনৈতিক দলের সংঘর্ষের কারণে রাস্তায় অবরোধ আর দাঙ্গা মারামারি হচ্ছে, যার দরুন রাস্তায় গাড়ি বের করা যাবে না। প্রহর নিউজটা দেখে চিন্তিত সুরে বলল, ও নো, এটা আমাদের যাওয়ার রাস্তা, এখন আমরা ফিরবো কিভাবে? খুশি ভ্রু কুঁচকে বলল, তার মানে আমরা বাসায় যেতে পারবো না? আমাদের রাত এখানেই কাটাতে হবে? প্রহর ভাবছে খুশি হয়তো বাসায় না যেতে পেরে ভয় পাচ্ছে। তবে প্রহরকে 100% ভুল প্রমাণিত করে দিয়ে খুশি অতি উৎসাহিত কণ্ঠে বলল, সত্যি? हाय কি रोमांटिक ব্যাপার স্যাপার। हम और तुम एक फार्म हाउस में बंद हो और रास्ता बंद हो जाए। सोचो कभी ऐसा हो तो क्या हो? প্রহর ভ্রু কুঁচকে বলল, আর ইউ সিরিয়াস? এমন একটা সিচুয়েশনে তোমার মজা লাগছে? তোমার ভয় করছে না বাসায় সবাই কি বলবে? খুশি ভাবলে সিন ভাবে বলে উঠল, আরে টেনশন নয়, আমি বাসায় বলে এসেছি আমি দিয়ার বাসায় যাচ্ছি। আর এখন বাবাকে মেসেজ করে দিব যে রাস্তায় অবরোধের কারণে আজ রাত ওদের ওখানেই থাকবো, ব্যাস হয়ে গেল। আর ইউ শিওর? কোনো সমস্যা হবে না তো? খুশি প্রহরের গা ঘেঁষে বলে উঠল, আরে শিওর শিওর। আরে এসব ছাড়ো না, ভাবো আজ আমরা দুজন একা এখানে থাকবো। তোমার রোম্যান্টিক রোম্যান্টিক ফিলিং আসছে না? এমন রোম্যান্টিক মুহূর্তে কি করতে মন চাইছে তোমার? প্রহর কোনো ভাবাবেগ ছাড়াই বলে উঠল, রান্না করতে। খুশি কপাল কুঁচকে বলল, ফাট! রান্না কোথা থেকে আসলো এর মাঝে? কোথা থেকে আবার আসবে? পেটের দায় এসেছে। রাতে এখানে থাকতে হলে খাবার খেতে হবে না, তাই আমি এখন যাচ্ছি রান্না করতে। তুমি বসে বসে টিভি দেখো। খুশি বিস্কুটে কামড় দিয়ে মুখ বেঁকিয়ে বলল, অনরোম্যান্টিক ড্রাম একটা। বাইরে অন্ধকার নেমে এসেছে। প্রহর রাতের ডিনারের প্রস্তুতি করতে লাগলো। খুশি একটু পরে এসে বলল, আরে আমি থাকতে তুমি কেন কষ্ট করছো? আমি রান্না করছি, তুমি তো জানোই আমি কত টেস্টি খাবার বানাতে পারি। তুমি যাও, আমি রান্না করছি। খুশির খাবারের কথা মনে করতেই প্রহর জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। তোমার মতো টেস্টি খাবার তো আর কি আমি বানাতে পারি? তবে আজকে একটু আমাকে তোমার জন্য রান্না করতে দাও প্লিজ। তোমার হাতের খাবার আমরা না হয় অন্যদিন খাবো, ওকে?
আচ্ছা ঠিক আছে, যাও, আজকে তোমাকে সুযোগ দিলাম। বেচারা প্রহর যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। খুশির খাবার নামক টর্চার থেকে তো রক্ষা পেল। বাইরে কেমন মেঘের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। খুশি প্রহরের কাছে এসে উৎসাহী কণ্ঠে বলল, ওয়াও, দেখো বাইরে মেঘ ডাকছে। এই মুহূর্তে বৃষ্টি হলে পরিবেশটা আরো রোমাঞ্চকর হয়ে উঠবে, তাই না? কথাটা বলে খুশি প্রহরের হাতে হালকা ধাক্কা মারল। তবে এতে প্রহরের মাঝে খুব একটা ভাবান্তর হলো না। সে তার মতো পেঁয়াজ কাটায় মনোযোগ দিল। প্রহরের কোনো রেসপন্স না দেখে খুশি নিজ মধ্যে তার আপন কর্ম শুরু করে দিল। সিঙ্কের উপর কয়েক রকম সবজি নিয়ে একসাথে গেথে মাথায় ক্রাউনের মতো পরে প্রহরের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে শীষ বাজালো। প্রহর খুশির দিকে তাকালে খুশি 2 হাত ছড়িয়ে বলল, কেমন লাগছে আমাকে? প্রহর হালকা হেসে বলল, মাইন্ড ব্লোয়িং, একদম আমার সবজি রানি মনে হচ্ছে। খুশি হি হি করে হেসে দিল। ব্যাস, খুশির এই মাসুম হাসিটাই যেন প্রহরের মনে তৃপ্তির জোয়ার আনার জন্য যথেষ্ট। খুশি এবার গায়ের ওড়নাটা 2 হাতে মাথার ওপর দিয়ে উড়িয়ে ধরে। প্রহরের আশেপাশে ঘুরে ঘুরে গান গাইতে লাগলো। এখন তো সময় কাছে আসা, এ দুটি হৃদয়ে ভালোবাসা, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়। খুশির কার্যকলাপে প্রহর হালকা হেসে খুশির কপালের সাথে নিজের কপাল আলতো করে টোকা মেরে বলল, এই দুষ্টু পরি, এমন জানালে রান্না করবো কিভাবে? ক্ষুদায় যখন পেটে ইঁদুর দৌড়াবে তখন সব রোম্যান্স জানলা দিয়ে পালাবে, বুঝছো? খুশি 2 হাতে প্রহরের গলা জড়িয়ে ধরে বলল, আরে কে বলেছে না খেলে কিছু হয় না? আমি তো দুপুরেও খাইনি, কই তাতে তো কিছু হয়নি। প্রহর খুশির হাত নামিয়ে ভ্রুকুচকে বলল, 1 মিনিট, তার মানে তুমি লাঞ্চ করোনি? এই রে, কি বলে ফেললো খুশি। ভুল সময় ভুল কথা বলে ফেলেছে। এখন এই প্রহর তো ওকে ভস্ম করে দিবে। খুশি জোরপূর্বক হেসে বলল, কই কি বললাম, কিছুই না। তুমি রান্না করো, আমি বরং বাইরে যাই। কথাটা বলে খুশি এখান থেকে কেটে পড়ার চেষ্টা করলেও তা হলো না। প্রহর খুশির হাত শক্ত করে ধরে শক্ত গলায় বলল, কি হলো, এখন পালাচ্ছ কেন? তোমাকে না আমি বলেছি খাবারে অনিয়ম করবে না, তাহলে তুমি সারাদিন না খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ কেন? আর একটাবার আমাকে কিছু বললেও না। আরে কি খাওয়া দাওয়া লাগিয়ে রেখেছো? আমার এত খেতে ইচ্ছে করে না। শাট, খেতে ইচ্ছে করে না? বাহ, কত সুন্দর কথা। এখন চুপচাপ বাইরে গিয়ে বসে থাকো, আমি এখনই কিছু আনিয়ে আনছি, তারপর নিজের হাতে পুরো খাবার খাওয়াবো। খুশির এখন নিজের ওপরই রাগ লাগছে। কে বলছিল না খাওয়ার কথা বলতে? এখন আমাকে এই খাবারের টর্চার পোহাতে হবে। খুশি মুখ লটকিয়ে বাইরে চলে গেল। খুশির গাল ফোলানো দেখে প্রহর হালকা হেসে আবারও রান্নায় মনোযোগ দিল। রাতের ঘনত্ব আরো গভীর হচ্ছে। ঘড়ির কাঁটা 10টায় গিয়ে ঠেকেছে। মেঘ তার ক্রোধের বহিঃপ্রকাশ স্বরূপ বাইরে বর্ষণ ঘটাচ্ছে। ডিনার শেষ করে প্রহর একটু ফার্মের দিকে গিয়েছিল পশু পাখিগুলো ঠিক আছে নাকি দেখতে। ফার্ম থেকে কিছুক্ষণ পরেই ফিরল প্রহর। ছাতাটা দরজার পাশে রেখে এগিয়ে এসে দেখল খুশি ড্রয়িং রুমে নেই। প্রহর ভ্রু কুঁচকে ভাবল, মেয়েটা আবার কোথায় গেল? এখানে তো টিভি দেখছিল, আবার বৃষ্টিতে ভিজতে চলে গেল না তো? এতবার করে মানা করে গিয়েছি, তারপরও বোধহয় চলে গেছে ভিজতে। এখানে আর পারলাম না। প্রহর দ্রুত উঠে রুমে এসে দেখল খুশি রুমেও নেই। ব্যালকনিতে গিয়ে দেখল যা ভেবেছিল তাই হচ্ছে। ছাদের দরজা তালা মেরে রাখায় ম্যাডাম ব্যালকনিতে দাঁড়িয়ে থেকেই মাথা বাইরে বার করে দিয়ে উপর দিকে মাথা ঘুরিয়ে হাঁ করে বৃষ্টির পানি খাচ্ছে আর আনন্দ করছে। প্রহর দ্রুত গিয়ে খুশির হাত ধরে বলল, এই পাগলি, কি করছো? তোমাকে না মানা করেছি ভিজতে? আরে সরে আসো তাড়াতাড়ি, ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাবে তোরে বাবা। খুশি জেদ ধরে বলল, না না, আর একটু থাকি না, প্লিজ প্লিজ। প্রহর বুঝতে পারল এভাবে কাজ হবে না। সে রুমে গিয়ে একটা শুকনো টাওয়াল নিয়ে আবার খুশির কাছে এসে খুশিকে সোজা পাজা কোলে তুলে নিল। খুশিকে কোলে নিয়েই ব্যালকনির সোফায় এসে বসল। তারপর হাতের তোয়ালেটা দিয়ে খুশির মাথা মুছে দিতে দিতে বলতে লাগলো, তোমাকে নিয়ে আর পারি না। আমার একটা কথাও কেন শোনো না তুমি? এরপর অসুস্থ হয়ে পড়লে কি করবো আমি?
কথা বলতে বলতে প্রহরের দৃষ্টি আটকে গেল খুশিতে। ভেজা চুলে স্নিগ্ধ খুশিকে দেখে প্রহরের ঘোর লেগে আসছে। নিজের ইন্দ্রিয়গুলোর ওপর ক্রমশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে। চোখের দৃষ্টিতে তীব্র নেশা ভর করছে। বাইরে ঝুম বৃষ্টি আর শীতল বাতাস। এমন রোমাঞ্চকর পরিবেশে প্রিয়তমার এমন মোহনীয় রূপ দেখে গলা শুকিয়ে আসছে প্রহরের। শুকনো ঢোক গিলে প্রহর খুশির ভেজা চুলগুলো কানের পিছে গুজে দিয়ে নেশালো কণ্ঠে বলল, এমন পাগল কেন করছো দুষ্টুপুরি? এইভাবে পাগল করলে নিজের উপর নিয়ন্ত্রণ কিভাবে রাখবো? খুশি মায়াবী হেসে দুই হাতে প্রহরের গলা জড়িয়ে ধরে বলে উঠল, তো কে বলেছে এত নিয়ন্ত্রণ করতে? এত নিয়ন্ত্রণ করে কি বাবা রামদেব হওয়ার শখ জেগেছে নাকি? প্রহর খুশির গালে হাত বুলিয়ে বলল, এছাড়া যে কোনো উপায় পারবি। আমরা যে এখনো স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হইনি। ও এই কথা, এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা চলো আমরা এক্ষুনি বিয়ে করে নিচ্ছি। আমি যখন ক্যাটরিনার স্বামীর বিয়ে করাতে পারি তাহলে আমারটা কেন পারবো না? হ্যাঁ তাহলে শুরু করি। তো আমি পিতা মোহাম্মদ রাকিব হাসানের একমাত্র কন্যা খুশি হাসান, গুলশান নিবাসী জিদান মেহরাবের একমাত্র ছেলে প্রহর মেহরাবকে 111 টাকা দেনমোহর ধার্য করিয়া এই রাত আর এই বৃষ্টিকে সাক্ষী রেখে স্বামী হিসেবে গ্রহণ করিলাম। কবুল কবুল কবুল। এখন তুমি বলো। আমি আমার দুষ্টুপুরীকে জনম জনমে যেন নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিলাম। কবুল কবুল কবুল। মা এই তো হয়ে গেল বিয়ে। এখন থেকে তুমি আমার স্বামী আর আমি তোমার বউ। and now you can kiss your bride. প্রহর মুচকি হেসে বলে উঠল। প্রহরের নেশা বেড়ে যাচ্ছে। খুশির আহ্বানে নিজেকে আর আটকাতে পারল না প্রহর। এক হাতে খুশির কোমর জড়িয়ে ধরে আর এক হাত খুশির চুলের মাঝে দিয়ে খুশির গোলাপি অধর যুগলে ডুব দিল। শুষে নিতে লাগলো খুশির মধুর ভাণ্ডারের মধু। খুশি প্রহরের চুল খামচে ধরে নিচেও ভেসে গেল এই নতুন মোহের ভেলায়। দুজনের এই ক্রিয়া চলল মিনিট 5। এরপর প্রহর ইতি টেনে খুশির কপালে কপাল ঠেকিয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে নেশা ভরা কণ্ঠে বলল, এখনকার জন্য এর থেকে বেশি যাওয়া যাবে না সোনা, বাকিটা পরে। এখন আমাদের সত্যি সত্যি বিয়ে হবে। আমার দুষ্টুপুরিটা একটু বড় হবে, লাল টুকটুকে বউ সাজবে, সবার সামনে ধুমধাম করে আমাদের বিয়ে হবে। তখন আমার দুষ্টুপুরিটাকে আদরে আদরে ভরিয়ে দেব। খুশি প্রহরের চোখে চোখ রেখে বলল, সত্যি এমন হবে তো? খুশির এমন প্রশ্নে বুকের মাঝে কেমন ধুক করে উঠল প্রহরের। প্রহর ঝট করে খুশিকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, হবে তো মানে কি, অবশ্যই হবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে অবশ্যই হবে। আমার দুষ্টুপুরিটা শুধুই আমার, আর আমারই বউ হবে। খুশি বুঝতে পারছে প্রহর বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে, তাই ওর মাইন্ড চেঞ্জ করার জন্য বলে উঠল, কিন্তু আমার তো পালিয়ে গিয়ে বিয়ে করার ইচ্ছে। প্রহর খুশির মুখ সামনে এনে অবাক সুরে বলল, হোয়াট? পালিয়ে বিয়ে? লাইক সিরিয়াসলি? এটা আবার কেমন ইচ্ছে? হ্যাঁ আমার না অনেক ইচ্ছে মুভির নায়ক নায়িকাদের মতো পালিয়ে গিয়ে বিয়ে করব। মজা হবে না? প্রহর হেসে দিয়ে বলল, তুমি না সত্যিই পাগলি। এমন অদ্ভুত ইচ্ছে শুধুমাত্র তোমারই হতে পারে। এভাবেই প্রহরের বুকে মাথা রেখে নানান কথার ফুলঝুরি সাজাচ্ছে খুশি। ধীরে ধীরে এখন চোখে ঘুম নেমে আসছে ওর। প্রহরের বুকেই নিজেকে এলিয়ে দিল ঘুমের রাজ্যে পাড়ি দেওয়ার জন্য। তবে কেমন যেন অসুবিধে হচ্ছে। খুশি অসুবিধের কারণটা বুঝতে পারল এবং সেটা সরানোর কাজে লেগে পড়ল। তখনই প্রহর উপলব্ধি করল খুশি ওর শার্টের বোতাম খুলছে। প্রহর মুচকি হেসে বলল, এই দুষ্টু, কি হচ্ছে এসব? হ্যাঁ, খুশি ঘুম ঘুম কণ্ঠে বলল, কিছু না, আমাদের মাঝখান থেকে এই ঝোপের ব্যাটাটা সরাচ্ছি। এটা আমাকে তোমার বুকে যেতে বাধা দিচ্ছে। কথা বলতে বলতে খুশি প্রহরের শার্টের ওপরের 3টা বোতাম খুলে দিল। তারপর পরম আবেশে প্রহরের খোলা বুকের উষ্ণতায় নিজেকে লুকিয়ে ফেলল। মিনি বিড়ালের মতো প্রহরের বুকের সাথে মিশে ঘুমিয়ে পড়ল। খুশি ঘুমিয়ে পড়েছে দেখে প্রহর আর উঠল না। ব্যালকনিতে ঝুলিয়ে রাখা চাদরটা নিয়ে খুশির গায়ের ওপর দিয়ে ঢেকে দিল। খুশির ঘুমন্ত মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল প্রহর। আলতো করে খুশির গালে হাত বোলাতে লাগলো। এত মায়া কেন এই মুখটাতে? এই মেয়েটা যে কবে ওর এতটা জুড়ে নিয়েছে
তা বুঝতেই পারল না প্রহর। রক্তের সাথে মিশে গেছে মেয়েটা। এখন তো খুশিকে ছাড়া ও পুরোপুরি নিঃস্ব। নিঃশ্বাসটার ওপরও এখন শুধু ওর রাজত্ব। দিনের সমাপ্তির বার্তা জানাই অস্তগামী রবি। তোমার সান্নিধ্যে এই কঠিন মনটাও হতে চাই কবি। তুমি মায়ার রাজ্যের রানী, তুমি যে হৃদয় হরণী। তুমি হীনা বিরহের অনলে দগ্ধ হই প্রতিটা মুহূর্ত। তোমাদের সকল মুগ্ধতা বিরাজে, তোমাদের এই সৌহার্দ্য। যদি পারতাম তো রাখতাম তোমায় বক্ষ গহ্বরে, কিছুটা নিভৃতে, কিছুটা যত্ন করে। তোমায় ছাড়া নিঃশ্বাস গ্রহণও আমার বারণ, কারণ এই সত্তার রন্ধ্রে রন্ধ্রে যে তোমারই বিচরণ, আমার অন্তঃকরণের তোরই পদচারণ। প্রিয়তমাকে বুকে চড়িয়ে এক সময় প্রহরও ঘুমের রাজ্যে পাড়ি দিল। রাতের ঘন বর্ষণের ইতি টেনে ভোরের নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে। আলোর আভাস লাগতেই প্রহরের ঘুম ভেঙে এলো। চোখ খুলে তাকিয়ে প্রথমে প্রিয়তমার মুখ দর্শন করল, যে এখন পরম শান্তিতে তার বুক জমিনে ঘুমিয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে খুশির এই মায়াবী মুখখানা দেখে হাজারো প্রশান্তির বাতাস ছুঁয়ে গেল প্রহরের মন মস্তিষ্ক জুড়ে। আজকের সকালটা সবচেয়ে স্পেশাল প্রহরের কাছে। জীবন এত সুখের হতে পারে এটা হয়তো খুশিকে না পেলে জানতই না। প্রহর খুশির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আস্তে করে খুশিকে কোলে তুলে নিল। রুমে এসে খুশিকে বেডের উপর শুইয়ে দিল। গায়ের উপর চাদর টেনে দিয়ে বাইরে বেরিয়ে গেল প্রহর। বেলা 8টা। ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভেঙে এলো খুশির। চোখ খুলে নিজের ফোন খুঁজতে লাগলো। টেবিলের ওপর ফোন দেখে আলসেমি ভরা শরীরে উঠে গিয়ে ফোন হাতে নিয়ে দেখল বাসার নাম্বার। খুশি বুঝতে পারছে এটা কার নাম্বার। ও দ্রুত ফোন রিসিভ করে অপরাধীর সুরে বলল, সরি বাবু, আই এম সো সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দে প্লিজ, আর কখনো এমন হবে না। তবে ওপাশ থেকে কোনো আওয়াজ প্রত্যুত্তর এলো না। খুশি করুণ সুরে বলল, এখনো রাগ করে থাকবে? সরি না বাবু, আমার বাবুটা কত ভালো, প্লিজ কথা বল না। দেখ, তুই কথা না বললে আমি কিন্তু কেঁদে দিব, বলে দিলাম। দিব কেঁদে? এতক্ষণে ওপাশ থেকে নিভান মৌনতা ভেঙে বলে উঠল, ঠিক আছে, কাঁদতে হবে না। তুমি তো জানো আমি তোমাকে কাঁদতে দেখতে পারি না, কিন্তু তুমি এটা ঠিক করনি। আমাকে না বলে তুমি চলে গেলে, আবার রাতেও থাকলে, একবার ফোনও করলে না। তুমি জানো না, তুমি ঘুম না পাড়িয়ে দিলে আমার ঘুম আসে না। তোমার ওই ড্রিম ম্যানকে পেয়ে আমাকে ভুলে গেছো তুমি। কে বলেছে বাবু? আমার কাছে তোর চেয়ে গুরুত্ব আর কারোরই নেই। তুই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আসলে কাল নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছিল না, তাই তোকে ফোন করতে পারিনি। এখন আর রাগ করে থাকিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। থ্যাংক ইউ বাবু, আই লাভ ইউ সো মাচ। আমার কিউটি কলিজা সোনা। প্রহর খুশির জন্য ট্রেতে করে নাস্তা নিয়ে এসেছিল। তবে দরজার কাছে আসতেই খুশির ফোনালাপ শুনতে পেল ও। খুশির এভাবে কথা বলায় ভ্রু কুঁচকে এলো প্রহরের। হাসি মুখটা গায়েব হয়ে গেল ওর। হঠাৎ রাগ এসে মাথায় ভর করল। তবে এবার আর গতবারের ভুল করবে না প্রহর। না জেনে শুনে আগেই কোনো রকম ওভার রিয়াক্ট করা যাবে না। তাই আপাতত নিজের রাগ দমিয়ে নিয়ে ভিতরে এলো। এতক্ষণে খুশির কথা শেষ হয়ে গেছে। প্রহর নাস্তার ট্রে টেবিলের ওপর রেখে খুশির কাছে এসে গলা খাকারি দিয়ে বলল, কার সাথে কথা বলছিলে? খুশি বুঝতে পারছে প্রহর নিশ্চয়ই ওর কথা শুনে অন্য কিছু ভাবছে। তাই প্রহরকে আরেকটু চালানোর জন্য খুশি অ্যাটিটিউড দেখিয়ে বলল, আছে কেউ আমার লাইফের সবচেয়ে স্পেশাল ম্যান, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সে আমার জীবনে তোমার আগে থেকেই আছে। প্রহর এবার রাগ সামাল দিতে পারল না। খুশির হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কে সে? নামটা বলো। খুশি বাঁকা হেসে বলল, এত তাড়াহুড়োর কি আছে ডার্লিং? শুধু নাম কেন, সরাসরি দেখাই করিয়ে দিব। আজ বিকেল 4টায় রেস্টুরেন্টে চলে এসো, দেখা করিয়ে দিব। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমার সেই স্পেশাল ব্যক্তি যদি তোমাকে মেনে নেয় তবেই তুমি আমাকে পাবে, না হলে আমার কথা ভুলে যাও। কি বুঝতে পেরেছো? এখন সরো, আমি ফ্রেশ হয়ে আসছি। খুশি প্রহরকে পাশ কেটে মুখ টিপে হেসে ওয়াশরুমে চলে গেল। আর প্রহর পিছন থেকে রাগে ফেটে যাচ্ছে। স্পেশাল ম্যান? হ্যাঁ, স্পেশাল মাই ফুড। আবার সে নাকি আমাকে খুশির জন্য জুস করবে, তার মানে কি?
কোথাকার কোন ইডিয়েট এখন আমার আর খুশির ভবিষ্যৎ ডিসাইড করবে? এই স্পেশাল ম্যানকে যদি আমি স্পেশাল রুগী না বানিয়ে দিয়েছি না, আমার নামও প্রহর মেহরাব না। কুল ডাউন প্রহর, কন্ট্রোল ইয়োরসেলফ। এখন রাগলে চলবে না। একবার ওই স্পেশাল ম্যানকে সামনে পাই, তারপর দেখাবো মজা। আবার দুষ্টু পরি স্পেশাল ম্যান হওয়া, তাই না? আজ বুঝতে পারবো কার সাথে পাঙ্গা নিয়েছে। খুশির কথা মতো প্রহর টাইম অনুযায়ী রেস্টুরেন্টে এসে বসে আছে। রাগে শুধু হাত পা নাড়াচ্ছে, আর কিভাবে ওই ব্যক্তির হাড্ডি কুট্টি গুড়িয়ে ফেলবে সেই প্রস্তুতি নিচ্ছে। একটু পরেই খুশি এলো, আরামে হেলে তুলে এসে প্রহরের সামনে চেয়ার টেনে বসলো। প্রহর আশেপাশে তাকিয়ে বলল, কোথায় তোমার সেই স্পেশাল ম্যান? নাকি ভয় পেয়ে পালিয়েছে? খুশি অ্যাটিটিউড নিয়ে বলল,